শীতের আমেজ গায়ে ভাসতে না লাগতেই আমরা বেরিয়ে পড়লাম কাঁকড়াঝোড় ভ্রমণে 2 রাত 2 দিনে। এখন আমরা আছি কাঁকড়াঝোড়ে বুড়ো সাদামে। ফায়ার চলছে, এখানে আমাদের রুম আছে। রুমগুলো সকালবেলায় দেখাবো কীরকম। আসতে অনেক লেট হয়ে গেছে, তাই কিছু ভিডিও করা হয়নি। কালকে সকাল হলে সব করবো। এই নাইট ভিউ বুড়ো সাদামে। এই একটা রুম আছে। রুমটা আমাদের সুইফটের জন্য বুক করা ছিল, কিন্তু এটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার জন্য বাড়িতে আসতে পারলো না। এই রুমটা ধ্রুবদার, আর এই রুমটা আমরা আছি। সকালে রুম দেখাবো। এখানে ক্যাম্প ফায়ার আর হচ্ছে গিয়ে চিকেন বারবিকিউ জায়গা রয়েছে। এটা একটা রুম তৈরি হচ্ছে। এখানে হচ্ছে টেন্ট যদি আর যদি প্রয়োজন পড়ে তখন টেন্টের ব্যবস্থা করে দিতে পারবে বললো। এটা নতুন এদের ডাইনিং তৈরি হচ্ছে, কারণ রান্নাঘরটা আজকে ওপেন হয়েছে। এখন ডিনার করতে যাচ্ছি। নাইট ভিউ অসাধারণ। এটা কাঁকড়াঝোড়ে আমরা এসেছি। ডিনার করতে যাচ্ছি। ডিনারের আইটেমটা পরে তোমাদেরকে দিয়ে আমরা আজকে এসেছিলাম। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, আমার বাইকটাও এখানে পার্ক করা আছে। তো এইটা এন্ট্রি গেট। এখানটায় এন্ট্রি গেট দিয়ে ঢুকেই হচ্ছে গিয়ে এদের আপাতত যেই ডাইনিং প্লেসটা যেটা রয়েছে সেটা। তো আজকে রাতে যখন ডিনার করব তোমাদেরকে দেখাবো আজকে ডিনারে কী কী আইটেম দিয়েছে। তো চলো আমরা ডাইনিং হলের দিকে এগোতে থাকি। এখন রাত 11টা বাজে প্রায়। তো আমরা ডাইনিং হলে ঢুকবো। এবার দেখা যাক আমাদের জন্য কী কী রাতের মেনু অপেক্ষা করে রয়েছে। সবাই এসে বসে আছে, একটু ভিডিওটা নিতে গেছিলাম। তো এইদিকে রুটি যারা খাবে তারা, এইদিকে ভাত যারা খাচ্ছে ভাতের আইটেমের জন্য এইদিকে বসেছে। আমার মেয়ে আছে, বৌদি আছে। ভাতের সাথে ডাল আছে, একটা সবজি আছে, চিকেন আছে, আর রুটির সাথে চিকেনও আছে, একটা সবজিও দিয়েছে। তো দেখা যাক, খাওয়া শুরু করি। কেমন বলছি তোমাদের। চিকেনটা বেশ সুন্দর বানিয়েছে, রুটি দিয়ে বেশ ভালো লাগছে। এমনি ব্রয়লার চিকেন, তার সাথে ডাল আছে। তো চিকেন দিয়ে রুটি এখন খাচ্ছি। ভালো, এখানে যে রান্না খুবই সুন্দর। আজকে পুরোটা কভার করা হলো না, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আমরা সব করব। আপাতত টাটা সবাইকে, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখো আমরা যে রিসর্টটা আছি বুড়ো সাদাম থেকে কত সুন্দর সকালবেলা সূর্যটাকে লাগছে দেখতে। এবং আমরা ছিলাম যেই ঘরটাতে, সেই ঘরটা রাত্রিবেলার ছবি দেখেছিলে, এখন তোমাদের সকালে ছবিটা দেখাই। তো এটা ছিল মাটির তৈরি ঘর, খুবই সুন্দর। গ্রামের বাড়িগুলোও দেখো কত সুন্দর দেখতে লাগছে। একটা অসাধারণ দৃশ্য। তোমরা যদি কেউ আসতে চাও তাদেরকে আমি অবশ্যই ডিটেলস দিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা। এইদিকে জঙ্গল, শালপাতার গাছে ভর্তি। আর এই হচ্ছে আমাদের রিসর্ট বুড়ো সাদাম নেচার হাটস। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমাদের প্রয়োজনে আমি এটা তোমার সাথে শেয়ার করে দিলাম। গাড়ি রাখা, কালকে রাত্রিবেলায় ভিডিও নেওয়া হয়নি। রিসর্টটা ওই দূরে কিছু ছেলেপুলে এখন সকালবেলায় প্র্যাকটিস করতে নেমেছে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমরা চলে যাবো ঝাড়গ্রাম। সকালে একটু ইচ্ছা হলো একটু হাঁটাহাঁটি করি, হাঁটতে বেরিয়েছি। ওই দূরে
রেঞ্জ দেখা যাচ্ছে, এদিকে পুরো ঘন জঙ্গল। হোমস্টেটা ওই দিকটায় আছে সামনে, পরে দেখাবো তোমাদের। পাখিদের সকালবেলায় ডাকে ঘুম ভাঙলো। এখানে জঙ্গলের মধ্যে দিয়ে উপরে পাহাড়ের রাস্তা চলে গেল, খুবই নিরিবিলি পরিবেশ। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। কালকে আসার সময় 2-1 পশলা বৃষ্টি পেয়েছি, খুব অল্প। তো ভোরবেলা থেকে ঠান্ডাটা ভালোই বোঝা যাচ্ছে। চারদিকে খড় বিছিয়ে রেখেছে, এদিকে এই উপরে পাহাড়ে ওঠার জায়গা। এদিকে চাষের জমি, আর ওই দূরে পাহাড়ের রেঞ্জ সব। বেশ সুন্দর জায়গাটা, প্রথম আসলাম। তোমরাও আসলে অবশ্যই ভালো লাগবে আশা করি। আরও কিছু ভিডিও নিয়ে আমি আসছি। যেতে যেতে এখন সর্ষের ক্ষেত দেখতে পেলাম, শেয়ার করলাম। গ্রামের বাড়িগুলো কি সুন্দর দেখতে, একটুখানি দেখো, এত সুন্দর দেখতে লাগছে। এখান থেকে দেখাচ্ছে কাকড়াঝোড় 1 কিলোমিটার। এই বাড়িগুলো দেখো, আজ আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আঁকা পাকা পথ, সেই ধরে এগিয়ে চলেছি সামনে। ছোটবেলা সে কুমোর পাড়া গরুর বাড়ি শুনেছিলাম, গরুর বাড়ি। পেঁয়াজকলি চাষ হয়েছে এই জায়গাটায়। এই জায়গাটা খাল গেছে, জায়গাটা বেশ সুন্দর লাগছে। দুই ভাই আগুন পোয়াচ্ছে। সামনে আমার ধ্রুবদা আসছে, রাখার প্রয়োজন মনে করেনি, একা একা বেরিয়ে গেছিল। চলে এসছি আমরা। একটা রয়েছে পুরি, সবজি, মনে হয় ডিম সেদ্ধ আছে। ব্রেকফাস্ট করার পরে আমরা কিছু নিজেরা ছবি টবি তুললে এবার আমরা জায়গাটাকে এক্সপ্লোর করতে বেরোবো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক করে দিও ভালো লাগলে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো আপাতত টাটা, নেক্সট ব্লগে আবার আসছি।